নমস্কার বন্ধুরা, কাজল লিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে তৈরি করছি চিকেনের একটি রেসিপি। কড়ার মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভাজা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম পর্যায়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। একখানা বড় সাইজের ক্যাপসিকামের কুচি দিয়েছি। নাড়াচাড়া করে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এরকম পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। কিন্তু তার আগে চিকেনটা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করতে সবচেয়ে প্রথমে চিকেনের মধ্যে লবণ, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর বেশ অনেকটা পরিমাণে টক দই দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং 1.5 ঘন্টা এইভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে বিভিন্ন মশলার সাথে মেখে নিলাম এবং 1.5 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে রান্নাতে দিয়ে দিলাম। এই ম্যারিনেশনের ফলে চিকেনটা সফট এবং জুসি হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু নাড়াচাড়া করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে 5-7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 5-7 মিনিট বাদে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন চিকেন থেকে কতখানি জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটা রান্না করতে হবে। 15-20 মিনিট রান্না করে নেওয়ার পর চিকেনের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এরপরে এই সমস্ত উপকরণ আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এরকম পর্যায়ে লো টু মিডিয়ামে করে দিলাম। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এরকম পর্যায়ে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণ টমেটো সস এবং একইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবং নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। সম্পূর্ণ এই চিকেনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী পর্বে ফিরবো অন্য কোনো এক রেসিপির সাথে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।